আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা হারাম জিনিস নর্মালাইজ করলে তার প্রভাব কতটুকু ভয়ঙ্কর হইতে পারে সেটা আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারি। ধরেন আপনার খুব মন চাইলো 31st নাইট আপনি উদযাপন করবেন, আপনি করলেন ধুমধাম করে গান বাজিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, যেভাবে আল্লাহকে নারাজ করা যায় আপনি সেইভাবেই 31st নাইট আপনি উদযাপন করলেন। আপনি করলেন 1 বছর করলেন, 2 বছর করলেন, এইভাবে আপনি করতে থাকলেন, এটা নর্মাল করেই আপনি করলেন, আপনি মজার উদ্দেশ্যেই করছেন যদিও। তারপরে হয়তো বা আপনার নেক্সট জেনারেশন আসবে, আপনি নেক্সট জেনারেশনকে নিয়েও সেই জিনিসটা উদযাপন করবেন, মজার ছলেই করবেন। তো একটা সময় এমন হবে, আজ থেকে 100 বছর কিংবা 150 বছর পর এই জিনিসটা এতটা নর্মাল করে ফেলবেন আপনারা, বা নর্মাল হয়ে যাবে এই বিষয়টা, তখন যেই জেনারেশনটা আসবে তখন আপনিও থাকবেন না, আপনার ফার্স্ট জেনারেশনও থাকবে না। তখন যেই জেনারেশন থাকবে তারা কিন্তু এই দিনটা যে আপনি জাস্ট মজা করার উদ্দেশ্যে করছেন, তখন কিন্তু এই জিনিসটা তারা এইভাবে নিবে না। তারা এই জিনিসটাকে তাদের সংস্কৃতির অংশ হিসাবে নিবে, তারা এই জিনিসটাকে তাদের তাদের শেকড় হিসাবে নেবে, যে আমার বাবা করছে, তার পূর্বপুরুষ করছে, সবাই এই জিনিসটা করে আসছে, সো এই জিনিসে কোনো ক্ষতি নাই, এই জিনিসটা কিন্তু তখন তারাও করবে। তো এই জিনিসটা আপনি এমন একটা জিনিসের বীজ বপন করে যাবেন যেই জিনিসটা ফল ধরবে অনেক পরে, মানে তারা পশ্চিমা সংস্কৃতির প্রতি এতটা অবসেসড হয়ে যাবে, এতটা পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তখন হয়তো তাদেরকে মুসলিম পরিচয় দেয়াটা তাদের জন্য লজ্জার হবে, আস্তে আস্তে হয়তো তারা মুসলিমও থাকবে না। তো এই জিনিসটা কিন্তু আপনি বপন করে যাইতেছেন, আপনি এই জিনিসটা তাদেরকে শিখিয়ে যাইতেছেন। তো বি এওয়ার, আপনি সচেতন হন যে আপনি কোন জিনিসটা করতেছেন, কি করতেছেন। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে বোঝা উচিত আসলে। এখন দেখেন এই হারাম জিনিসকে নর্মালাইজ করাটা কতটা ভয়ঙ্কর। আমরা এখন দেখতে পারি যে আমাদের সমাজে অনেক জিনিস, অনেক হারাম জিনিসে নর্মালাইজ হয়ে গেছে। যেমন মিউজিকের কথা বলতে পারেন, সেই জিনিসটা আসলে এখন এতটাই নর্মালাইজ হয়ে গেছে যে আসলে এই জিনিসটাকে কেউ হারাম হিসেবে নিতেও চায় না, যে এটা আসলে হারাম কোনো একটা জিনিস। দেখবেন যে বাচ্চার হাতে মোবাইল দেয়া আছে, বাচ্চা দিনের পর দিন শর্টস দেখতেছে, ওইখানে ভিডিও চালু, ভিডিওতে গান বাজতেছে, মিউজিক চলতেছে, বাবা মা সেটা নিয়ে অ্যাওয়ার না। কারণ হচ্ছে গিয়ে তারা এই জিনিসটা, বাবা মার উচিত ছিল যে তাদের সন্তানকে এই জিনিসটাকে বোঝানো, আল্লাহর সাথে তার সন্তানের পরিচয় করিয়ে দেয়া, আল্লাহর সাথে কানেক্ট করিয়ে দেয়া, যেটা আমরা করতে ব্যর্থ হচ্ছি। বারবার ফোন দিয়ে দিচ্ছি, হয়তো বা সে তার মতো করে ফোন চালাইতেছে, আমরা খেয়ালও করতেছি না আসলে এই জিনিসটা যে হারাম কিছু একটা হয়ে যাইতেছে, সে কিন্তু এই জিনিসটাকে নর্মালাইজ হয়ে বড় হইতেছে। সো আমাদের এই জিনিসটা খুবই সতর্ক থাকা উচিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে, যে তারা কিভাবে চলবে, তাদের চলা আমাদের চলার উপর ডিপেন্ড করে, সেই জিনিসটা যেন আমরা মাথায় রাখি আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।